দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে। 2024-এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে 2026 সালের নির্বাচনকে সামনে রেখে পাল্টে যাচ্ছে অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ। এই ডামাডোলে নতুন করে আলোচনায় আসছে তুরস্ক। ঐতিহাসিক এবং ধর্মীয় আবেগের ঊর্ধ্বে উঠে তুরস্ক কি বাংলাদেশের ঘরোয়া রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে, নাকি ঢাকা-আঙ্কারা সম্পর্ক বজায় থাকবে কেবল রাষ্ট্রীয় পর্যায়ে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনটি প্রধান ধারা স্পষ্ট: আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাঙালি জাতীয়তাবাদ, বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদ এবং জামাতে ইসলামী সহ বিভিন্ন ইসলামী দলের সমন্বয়ে গঠিত ইসলামী ধারা। ঐতিহাসিকভাবে দেখা গেছে দলগুলো নিজেদের জনসমর্থন পোক্ত করতে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠতাকে ঢাল হিসেবে ব্যবহার করে। অতীতে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি যেভাবে দলীয় মেরুকরণে ব্যবহৃত হয়েছে, বর্তমানে তুরস্ককে কেন্দ্র করে একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইসলামী দলগুলোর প্রচারণায় তুরস্কের ব্রাদারহুড বা ভ্রাতৃপ্রতিম ইমেজকে রাজনৈতিক পুঁজি করার চেষ্টা বাড়ছে। 2026 সালের 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর তৎপরতা তুঙ্গে। বিভিন্ন জরিপ বলছে বিএনপি নেতৃত্বাধীন মধ্যপন্থী জোট এবং জামাত নেতৃত্বাধীন ইসলামী জোটের মধ্যে মূল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লড়াইয়ে মুসলিম বিশ্বের নেতা হিসেবে তুরস্কের বর্তমান ভাবমূর্তিকে ব্যবহার করে ভোটারদের আকৃষ্ট করার একটি নীরব প্রতিযোগিতা দেখা যাচ্ছে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, কোনো বিদেশি রাষ্ট্রকে নির্দিষ্ট দলের মিত্র হিসেবে চিত্রায়িত করা দীর্ঘমেয়াদে সেই রাষ্ট্রের প্রতি জনমনে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে, যেমনটি ভারতের ক্ষেত্রে ঘটেছে। তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক কেবল বর্তমান ভূ রাজনীতিতে সীমাবদ্ধ নয়, এর শেকড় অনেক গভীরে। 1920-এর দশকের খেলাফত আন্দোলন থেকে শুরু করে বর্তমানের জনপ্রিয় তুর্কি সিরিজ সবই এদেশের মানুষের মনে তুরস্কের প্রতি এক গভীর ভালোবাসা তৈরি করেছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের প্রযুক্তি এবং ড্রোন ইতোমধ্যে নীতি নির্ধারকদের নজর কেড়েছে। এছাড়া শিল্প বিনিয়োগ, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে তুরস্ক এখন এক অপরিহার্য অংশীদার। এই সুসম্পর্ককে কোনো নির্দিষ্ট দলের ছক থেকে বের করে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এখন বড় চ্যালেঞ্জ। ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এখন বহুমুখী অংশীদারত্বের সন্ধানে। ভারতের ওপর অতি নির্ভরশীলতা কমানোর তাগিদে তুরস্কের মতো উদীয়মান শক্তি বাংলাদেশের জন্য বড় ভরসা হতে পারে। তবে এই সম্পর্ক যেন ব্যক্তি বা দলকেন্দ্রিক না হয়ে রাষ্ট্রকেন্দ্রিক হয়, সেদিকে আঙ্কারা ও ঢাকা উভয় পক্ষেরই নজর দেয়া প্রয়োজন। অন্যথায় ঘরোয়া রাজনীতির তিক্ততা দুই দেশের দীর্ঘদিনের অরাজনৈতিক এবং আবেগীয় সম্পর্কে ফাটল ধরাতে পারে। পরিশেষে তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং বহুমাত্রিক। 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে এই সম্পর্ক যেন কেবল প্রচারণার স্লোগানে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করা জরুরি। বাণিজ্য, প্রযুক্তি এবং নিরাপত্তার স্থিতিশীল সেতুবন্ধনী হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা। রাজনৈতিক দলগুলোর সংযম এবং রাষ্ট্রের পেশাদারিত্বই নির্ধারণ করবে তুরস্ক বাংলাদেশের মানুষের মনে কেবল ভ্রাতৃপ্রতিম হয়ে থাকবে নাকি রাজনৈতিক পক্ষ হিসেবে চিহ্নিত হবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।